হাদিস সংগ্রহের জন্য একদিন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ মাগরিব ও এশার নামাজ আদায় করে মসজিদে একা বসে হাদিস পড়ছিলেন। রাতে তিনি ভাবলেন আজ মসজিদেই থেকে যাবেন, কিন্তু মসজিদের দারোয়ান এসে বলল, আপনি এখানে থাকতে পারবেন না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বললেন, আমি তো একজন সাধারণ মানুষ। তবুও তাকে বের করে দেওয়া হলো। হাদিসের কিতাব আর ব্যাগ কাঁধে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন প্রচণ্ড শীতের রাতে। বয়স্ক মানুষ, শীতে কাঁপছেন। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন এক বাজারে। সেখানে এক যুবক, একজন রুটি বানানো লোক তাকে দেখে বলল, হে আল্লাহর বান্দা, এখানে বসুন, আগুনের পাশে গা গরম করুন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বসে পড়লেন। রুটি বানাতে বানাতে সেই যুবক অনবরত বলতে লাগল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার জিহ্বা থামে না, তার অন্তর আল্লাহর সাথে লেগে আছে। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, তুমি এত বেশি ইস্তেগফার করো, এর কোনো ফল পেয়েছ? যুবক বলল, হ্যাঁ, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি মাত্র দোয়া ছাড়া। ইমাম বললেন, কোন দোয়া? যুবকের চোখে পানি এসে গেল। সে বলল, আমি আল্লাহ কাছে চেয়েছি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিসকে একবার দেখার সুযোগ, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বাল। ইমাম আহমদ কেঁদে ফেললেন। তিনি বললেন, হে যুবক, তোমার সেই দোয়া কবুল হয়েছে। আমি আহমদ ইবনে হাম্বাল। সুবহানাল্লাহ। দেখলে ইস্তেগফারের শক্তি কত বড়।